কথা বলতে চাই একজন বিদেশি সাংবাদিক আমাদের মাঝে রয়েছেন, যিনি নার্গিস ওবায়েদ, সিরিয়ান করেসপন্ডেন্ট আল জাজিরা। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক আমাদের এখানে এসেছেন। হাউ ইজ ফিলিং অ্যাবাউট দ্য ইফতার মাহফিল? السلام عليكم. اليوم كان لنا شرف اللقاء مع سفير البنغلاديشي والشعب البنغلاديشي في دولة قطر العزيزة، وعلى مأدبة الإفطار، ونحن اليوم في مناسبة شهر رمضان الكريم. كل عام وأنتم بألف خير، عاده الله عليكم بالخير واليمن والبركة. نشكر لكم دعوتي هذه وأشكر لكم انضمامي، وأتمنى للشعب البنغلاديشي كل الخير واليمن والبركة في عام 2025 لطالما كان هذا الشعب يقف إلى جانب شعوب العربية الإسلامية وشعوب النصرة في سوريا. الحمد لله لقد تحررنا، وأيضا كان يقف دائما إلى جانب الشعب العربي الفلسطيني في غزة. وشكرا لكم. উনি বলেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত এবং বাংলাদেশের নাগরিকদের সাথে আজকে এই রোজার মাসে ইফতার করে ভালো লেগেছে। উনি সিরিয়া এবং ফিলিস্তিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং আজকে যারা বাংলাদেশি এখানে যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। উনি বাংলাদেশিদের সাথে আজকে ইফতার করে নিজেকে ধন্য মনে করছেন। থ্যাংক ইউ। আমরা এ পর্বে কথা বলতে চাই কাতার বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন বাচ্চু। তিনি একটু বলবেন যে কেমন আয়োজন ছিল। জি হ্যাঁ, আজকে আমাদের কাতার বাংলা প্রেস ক্লাবের যে প্রতি বছরের ন্যায় আজকেও আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি সবার সহযোগিতা, বিশেষ করে আমাদের কাতারে কর্মরত যারা বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা সবাই অংশগ্রহণ করেছেন এবং আমরা তার পাশাপাশি যে বিদেশি সাংবাদিকেরা এখানে ছিলেন, আল জাজিরার সাংবাদিকও ছিলেন। আমরা আশা করব যে আমরা ভবিষ্যতে এরকম কার্যক্রম করতে পারে। আমরা আসলে অনেক খুশি। বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন, বাংলাদেশের অ্যাম্বাসেডর এসেছেন। আমরা আগামী বছরে ইনশাল্লাহ আরও ভালো করে উদযাপন করবো ইনশাল্লাহ। দর্শক, কাতার বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিলের আয়োজন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। কাতারের রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজ থেকে ইএম আকাশ, TVN 24।